বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত অন্যান্য আলোচক যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সংগঠনের এই সেন্টারের সম্মানিত রিসার্চ ডাইরেক্টর জনাব মুস্তফা হুসাইন, যিনি বাংলাদেশের একটি প্রখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্র্যাকের ল ডিপার্টমেন্টের সম্মানিত ফ্যাকাল্টি এবং ইন্টারন্যাশনাল লয়ের উপর খুবই তরুণ হলেও খুবই খ্যাতিসম্পন্ন লেখক, আন্তর্জাতিক অঙ্গনে যার অনেকগুলো লেখা ছাপা হয়েছে আর্টিকেল, জনাব মুস্তফা হুসাইন। আমাদের আজকের এই অনুষ্ঠানে এই ক্ষুদ্র আয়োজনের অনুরোধে দেশের প্রখ্যাত কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, বিশেষ করে পররাষ্ট্রনীতি প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত এরকম কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশের রাজনীতি এবং সমাজ নির্মাণের যে নতুন অঙ্গীকার, যে প্রতিশ্রুতি তরুণ সমাজ এখানে প্রতিষ্ঠা করেছেন, মানুষের মধ্যে আশা এবং প্রত্যাশা জাগিয়েছেন, সেই তরুণ প্রজন্মের রাজনীতিকদের কয়েকজন ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আরও আমি উল্লেখ করতে চাই, এদেশের রাজনীতির অত্যন্ত জনপ্রিয় যে রাজনৈতিক দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিচালিত যে রাজনৈতিক দল, তার রাজনীতির একজন তরুণ ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন, যিনি কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিমধ্যে অনেক দৃষ্টি আকর্ষণ করেছেন। তো আমরা প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নতুন প্রজন্মের যারা রাজনীতির নেতৃত্বে খ্যাতি অর্জন করেছেন, সম্ভাবনা তৈরি করছেন, উভয়কেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে বক্তব্যটি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেটি হচ্ছে এই যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সুশাসন, গণতন্ত্র এবং একটি কল্যাণমুখী যে উন্নয়নের যে সম্ভাবনা দেখা দিয়েছে, ছোটোখাটো বিতর্কের পরও আমরা আশা করি অচিরেই বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে যাবে। এই নতুন গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে বাংলাদেশের জন্য বিবিধ নীতি পদ্ধতি প্রয়োজন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পররাষ্ট্রনীতি। এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে 1978 থেকে বিশেষ করে 1981 পর্যন্ত এদেশের একটি বাংলাদেশপন্থী নিজস্ব স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল এবং বাস্তবায়ন ছিল। পরবর্তীতে সেই পররাষ্ট্রনীতি এবং বাস্তবায়নের ক্ষেত্রে নানা রকম হেরফের হয়েছে। বিশেষ করে গত 15 বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে দুর্বলতা, সেই দুর্বলতা আমাদের বিশেষজ্ঞগণ পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যারা বিষয়গুলো দেখেন, এখানে অনেকে আছেন, তারা দেখেছেন যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে ধরনের পররাষ্ট্রনীতি থাকা দরকার সেটি ছিল না। সুতরাং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার যে নতুন চেতনা, নতুন যে আদর্শ, সেই নতুন আদর্শ এবং চেতনাকে সামনে রেখে আমরা মনে করি বাংলাদেশের জন্য একটি পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশমুখী একটি পররাষ্ট্রনীতি প্রণয়ন করা দরকার। সেই ক্ষেত্রে নতুন একটি মাত্রা, যেটা আগে কম ছিল, সেটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক সিকিউরিটি ডিফেন্স পার্সপেক্টিভ। আমাদের সামনে, আমাদের আশেপাশে নানা রকম বহুবিধ ভূ রাজনীতির প্রেক্ষাপট রয়েছে, সেগুলো আমরা ইতিমধ্যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এগুলো আমরা আলোচনা করছি আর আলোচনা করব। আজকে আমার দিক থেকে আপনাদের প্রতি অনুরোধ হলো যে আমাদের সম্মানিত মডারেটর বলেছেন এটা সিরিজ আলোচনার একটি সূচনা পর্ব। আমরা সিরিজ আলোচনা করব এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যে স্বাধীন পররাষ্ট্রনীতি দরকার, সেটা প্রণয়নের জন্য যে উপাদানগুলো ব্যবহার করা দরকার, যে উদ্যোগগুলো নেওয়া দরকার, সেটা আমরা চেষ্টা করব। তা আজকে সম্মানিত আলোচকদের কাছে আমাদের অনুরোধ যে সামনে আমাদের যে সম্ভাবনাময় যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে একটি বাংলাদেশমুখী, বাংলাদেশের জনগণের জন্য, যেটা আমাদের মডারেটর বলছেন, একটা বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে
বিশেষ করে ন্যাশনাল ইন্টারেস্টকে সমুন্নত রেখে যে পররাষ্ট্রনীতি, গতিশীল পররাষ্ট্রনীতি দরকার, যে পদ্ধতি দরকার, আমি শুধু আমার নিজের দিক থেকে একটি বিষয়কে হাইলাইট করবো। সেটি হচ্ছে, সম্প্রতি আমি একটি আর্টিকেল লিখেছি, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক সেটি ছেপেছে গুরুত্বের সাথে, যে সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ইন দ্য ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। তো এবং বাংলাদেশের একটি অনুষ্ঠানে চলতি বছর একটি অনুষ্ঠানে বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন যে শক্তিশালী পররাষ্ট্রনীতি ছাড়া, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া শক্তিশালী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়। তো এই যে নতুন নতুন মাত্রা, যে একটি শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি দেশের রাজনৈতিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক উদ্যোগ এবং রাজনৈতিক সমর্থনও কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনৈতিকদের আকাঙ্ক্ষা, রাজনৈতিকদের চিন্তা, রাজনৈতিকদের সমর্থন এবং রাজনৈতিকদের বলিষ্ঠ উদ্যোগ ছাড়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা সম্ভব নয়। আজকের এই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হচ্ছে, এখানে দেশের বিশিষ্ট কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে দাওয়াত দেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রতিনিধিত্বশীল যে কয়েকজন রাজনীতিকে আমরা দেখেছি, তাদেরকেও আমরা মনে করি যে তারা আগামী দিনের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যে সংসদ হবে, সেই সংসদের ভেতর অথবা বাইরে একটি শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য যে রাজনৈতিক সমর্থন দরকার, তারা সেক্ষেত্রে উদ্যোগ নেবেন। এবং আমরা যারা সিভিল সোসাইটি থিঙ্ক ট্যাঙ্কে কাজ করি, একাডেমিতে কাজ করি, আমরাও প্রয়োজনীয় সমর্থন যোগাবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, যে এবং অনুরোধ জানাচ্ছি আপনারা এই ঘরোয়া পরিবেশে স্বাধীনভাবে আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং আমরা সেগুলোকে সুপরিকল্পিতভাবে পলিসি রিকমেন্ডেশন অন্তর্ভুক্ত করব এবং যথাযথ স্থানে আমরা তুলে দেব। সবাইকে ধন্যবাদ।